সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাস্টার। এই মুহূর্তে আপনাদের জন্য একটি নতুন আপডেট। যাদের টাকা ঢুকলো না, অন্নপূর্ণা ভান্ডারের আগস্ট মাসের 20 তারিখের মধ্যে এখনও পর্যন্ত যারা 3,000 টাকা পাননি, এই মুহূর্তে আপনারা আপনাদের স্ট্যাটাস দেখে নিন যে আপনাদের ফর্মটি এই মুহূর্তে কী অবস্থায় আছে। এই মুহূর্তে যত রকম অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখা যাচ্ছে, কারো দেখা যাচ্ছে ফার্দার ভেরিফিকেশন, কারো দেখা যাচ্ছে অ্যাপ্রুভড, কারো আবার আন্ডার এনকোয়ারি, কারো আবার দেখা যাচ্ছে ফার্দার ভেরিফিকেশন আবার রিজেক্ট হয়ে গেছে কারো। তো আপনারা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখার পর আপনারা কিন্তু অবজেকশন বা ক্লেম করতে পারবেন, যাতে করে যাদের যাদের টাকা ঢুকেনি আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি টাকাটা পেয়ে যাবেন। ঠিক আছে, যদি কোনো রকম ভুল ভ্রান্তি থেকে যায় আপনারা কিন্তু নিজে থেকে এখন থেকে সেই মোবাইল থেকে সেই কাজটা করতে পারবেন এবং আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি টাকা পেয়ে যাবেন। চলুন দেখে নেব কোন স্ট্যাটাসের কী অর্থ। তো সবার আগে দেখে নেব, যদি আপনার দেখায় অ্যাপ্রুভ দেখিয়ে দেয়, ঠিক আছে, অ্যাপ্রুভ দেখিয়ে দেয়, তাহলে আপনি কি বুঝবেন? যদি আপনার দেখায় সে মেম্বার নেম যাদের অ্যাপ্লাই করা আছে অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্রুভ দেখাচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তাহলে আপনি ভাববেন যে আপনার সব কিছু ঠিকঠাক আছে, কোনো রকম অসুবিধা নেই, আপনার টাকা একদম ব্যাংকে সঠিক সময়ে ঢুকে গেছে। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। যদি যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে মানে কি, আপনি ভাববেন যে আপনার সব কিছু ঠিকঠাক আছে। এবারে দেখে নেব, যদি আপনার দেখায় যে ফর ফার্দার ভেরিফিকেশন, ঠিক আছে, ফর ফার্দার ভেরিফিকেশন যেখানে লেখা আছে আন্ডার এনকোয়ারি ASDD, এর মানে কি? কিংবা যদি আপনার দেখায় ফর ফার্দার ভেরিফিকেশন তারপর লেখা আছে আন্ডার এনকোয়ারিতে কি গভর্নমেন্ট এমপ্লয়ি, তাহলে আপনি কি বুঝবেন? ঠিক আছে, যদি এরকম দেখায় যে ফর ফার্দার ভেরিফিকেশন, তাহলে বুঝবেন যে আপনার সেই ফর্মটি পরবর্তীতে ভেরিফিকেশন আবার করা হবে। ঠিক আছে, মানে এই মুহূর্তে আপনার একটু ভুল ত্রুটি পাওয়া গেছে, যেখানে কি লেখা আছে গভর্নমেন্ট এমপ্লয়ি, মানে আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি, সেটা কিন্তু প্রমাণিত, মানে ওনারা সরকারি আধিকারিকরা খুঁজে পেয়েছেন যে আপনি সরকারি আধিকারিক, ঠিক আছে, বা সরকারি কর্মচারী। তো এই মুহূর্তে কিন্তু ফর ফার্দার ভেরিফিকেশন আপনার ফর্মটি কিন্তু আরেকবার যাচাই করা হবে। তো আপনি এই মুহূর্তে কিন্তু কোনো রকম ক্লেম বা অ্যাকশন করার কোনো প্রয়োজন নেই, আপনি কিছুদিন অপেক্ষা করুন। এবারে যদি আপনার দেখায় ওপরে লেখা আছে ফর ফার্দার ভেরিফিকেশন, ঠিক আছে, ওপরে কিন্তু ফর ফার্দার ভেরিফিকেশন লেখা আছে, কিন্তু যখন আপনি দেখছেন যে আন্ডার এনকোয়ারিতে এখানে লেখা আছে কি পেইজ ইনকাম ট্যাক্স, ঠিক আছে, মানে আপনি ইনকাম ট্যাক্স পে করছেন, তাহলে কিন্তু আপনার ফর্মটি বাতিল হয়ে গেছে বা ফর ফার্দার ভেরিফিকেশনের জন্য রেখে দেওয়া হয়েছে, যে পরবর্তীতে আবার ভেরিফিকেশন করা হবে। তাহলে এই অবস্থায় কি পেইজ ইনকাম ট্যাক্স, বা তার মানে হচ্ছে কি আপনার পরিবার ইনকাম ট্যাক্স পে করছে, মানে আপনার ইনকাম মান্থলি ইনকাম হচ্ছে কি 1,00,000 টাকার বেশি, তাহলে কিন্তু আপনার পেইজ ইনকাম ট্যাক্স চলে এসছে। কিংবা আপনি বছরে 12,00,000 টাকার বেশি ইনকাম করছেন, তার জন্য কিন্তু আপনার এরকম দেখিয়ে দিয়েছে। এবারে যদি আপনার ফর ফার্দার ভেরিফিকেশনের জন্য রেখে দিয়েছে, মানে কি এটা আরেকবার যাচাই করা হবে। তো এক্ষেত্রে কিন্তু আপনি অ্যাকশন নিতে পারেন বা ক্লেম করতে পারেন, কিন্তু আপনার আমি বলবো যে আপনি কিছুদিন অপেক্ষা করুন। পেজ ইনকাম ট্যাক্স লেখা আছে, এবার ফর ফার্দার ইনকাম ভেরিফিকেশন করে দেওয়া হয়েছে, মানে কি এটা ওনারা যাচাই করবেন। আপনি কিন্তু বেশ কিছুদিন পর পর স্ট্যাটাসটা চেক করতে থাকুন যে আপনার স্ট্যাটাসটা কখন অ্যাপ্রুভ দেখাচ্ছে। অ্যাপ্রুভ যদি দেখিয়ে দেয় তার মানে কিন্তু আপনার মানে খুব তাড়াতাড়ি টাকা ঢুকে যাবে। এবারে যদি আপনার দেখিয়ে দেয় যে রিজেক্টেড বা মে বি ফার্দার ভেরিফাইড, আপনার ফর্মটি কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে, রিজেক্টেড মে বি ফার্দার ভেরিফাইড, মানে আপনার ফর্মটি এই মুহূর্তে রিজেক্ট করে দেওয়া হয়েছে, বাতিল করে দেওয়া হয়েছে, কিংবা ফের সাথে কিন্তু বলা হয়েছে মে বি ফার্দার ভেরিফাইড, অর্থাৎ হতে পারে পরবর্তীতে আবার এটা ভেরিফিকেশন বা ভেরিফাইড করা হবে। ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে আপনার ফর্মটি রিজেক্ট করে দেওয়া হয়েছে। তো আপনি এই মুহূর্তে যদি আপনার মানে আপনি পাওয়ার যোগ্য হন, আপনি কিন্তু ক্লেম করতে পারেন। ঠিক আছে, আপনি যে কোনো মুহূর্তে কিন্তু ক্লেম করতে পারেন, কারণ আপনার ফর্মটা রিজেক্ট হয়ে গেছে। আপনি যদি পাওয়ার যোগ্য হন, আপনি কিন্তু আজকেই ক্লেম করতে পারেন, অবজেকশন করতে পারেন। যত তাড়াতাড়ি অবজেকশন করবেন আপনার কিন্তু ততই ভালো হবে। এবারে এখানে আপনার দেখাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশন আছে, ওপরে লেখা আছে ফর ফার্দার ভেরিফিকেশন, ঠিক আছে, মানে পরবর্তী আবার ভেরিফিকেশনের জন্য রাখা হয়েছে, কিন্তু এখানে দেখাচ্ছে কি আন্ডার এনকোয়ারিতে কি মোর দ্যান 3 রুমস ইন আরবান এরিয়া, অর্থাৎ আপনি শহরে এলাকায় বসবাস করছেন কিন্তু আপনার
বাড়ির 3টির বেশি পাকা ঘর রয়েছে, ঠিক আছে, মোর দ্যান 3 রুমস। এখানে শুধু বলেছে 3টার বেশি রুম আছে, এখানে পাকা কথা উল্লেখ নেই, কিন্তু সাধারণত আমাদের পাকা ঘরের কথাই বলা হয়েছিল, ঠিক আছে। মানে 3টির বেশি পাকা ঘর আছে শহরে এলাকা, ওই জন্য নামটা কিন্তু আপাতত আন্ডার এনকোয়ারিতে রেখে দেওয়া হয়েছে এবং ফর ফার্দার ভেরিফিকেশনের জন্য রেখে দেওয়া হয়েছে। তো এটা শুধুমাত্র শহরের জেনারা বসবাস করেন তাদের ক্ষেত্রে। যারা গ্রামে বসবাস করেছেন তাদের কিন্তু শিথিল করা হয়েছে, অর্থাৎ আপনি যদি গ্রামে বসবাস করেন, আপনি 3টি বা তার বেশি পাকা ঘর থাকলেও আপনি কিন্তু টাকা পাবেন। আপনি যদি গ্রামে বসবাস করেন এবং আপনার যদি এরকম দেখিয়ে দেয়, তাহলে কিন্তু আপনি কিছুদিন অপেক্ষা করুন ফর ফার্দার ভেরিফিকেশনের জন্য, এবং আপনি কিন্তু ক্লেম করতে পারেন যদি আপনি গ্রামে বসবাস করেন। আর যদি শহরে বসবাস করেন তাহলে তো ক্লেম করে কিছু নেই, যদি আপনার 3টির বেশি পাকা ঘর থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু শহরের ক্ষেত্রে নাম কাটা যাবে। এবারে অনেকের আবার দেখাচ্ছে কি ফর ফার্দার ভেরিফিকেশন আছে, কিন্তু স্ট্যাটাসে কিন্তু আর কিছু লেখা নাই। মানে আপনার যে আন্ডার এনকোয়ারি না আন্ডার প্রসেসিং, এখানে কিন্তু কিছু লেখা নেই, কিন্তু ফর ফার্দার ভেরিফিকেশন জন্য রেখে দেওয়া হয়েছে। এক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে আপনাকে কোনো রকম ক্লেম করার প্রয়োজন নেই, অবজেকশন করার প্রয়োজন নেই। আপনি প্রত্যেক দিন কিংবা একদিন পর পর কিন্তু অ্যাপ্লিকেশন বা সেই আপনার স্ট্যাটাসটা চেক করতে থাকুন, ঠিক আছে। এটা কিন্তু খুব তাড়াতাড়ি আপনার সেই অ্যাপ্রুভ করে দেওয়া হবে। আর যাদের দেখাচ্ছিল আন্ডার প্রসেস, ঠিক আছে, যাদের এখনও আন্ডার প্রসেস দেখাচ্ছে, অনেকের কিন্তু এখনও আন্ডার প্রসেস দেখাচ্ছে, তো যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে আপনাদের কাজগুলো কিন্তু মানে যেহেতু আমাদের 10ই জুলাইয়ের আগে থেকে যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদের এই মাসে টাকা ঢুকেছে। তারপর 11ই জুলাই থেকে 31শে জুলাই যাদের ফর্ম ফিল আপ হয়েছিল, ফর্ম জমা হয়েছিল, তাদেরগুলো কিন্তু এখনও সেই ভেরিফিকেশন করা হয়নি, অর্থাৎ আপনাদেরগুলো কিন্তু এখন আন্ডার প্রসেসে আছে, ঠিক আছে। তো আপনারা চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে, আপনাদের কিন্তু খুব তাড়াতাড়ি সেই ভেরিফিকেশনটা করে নেওয়া হবে। আর কিছু কিছু ফর্ম কিন্তু সেই শেষের দিকে ফিল আপ করা হয়েছিল, তাদেরও কিন্তু সেই আন্ডার প্রসেসে রাখা হয়েছে। তো আপনারা এখানে যদি আপনার আন্ডার প্রসেস দেখায়, চিন্তার কোনো কারণ নেই, খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের সেই অ্যাপ্রুভ করে দেওয়া হবে। আর হয়তো পরবর্তীতে আপনার সেই রিজেক্টও চলে আসতে পারে। যদি আপনার সঠিক তথ্য থাকে আপনি কিন্তু ক্লেম করবেন, যেহেতু সেই অপশনটা এখন চালু করা হয়েছে। অনেকের কিন্তু ফর ফার্দার ভেরিফিকেশনের জন্য আন্ডার প্রসেস থেকে ফর ফার্দার ভেরিফিকেশনে কিন্তু চলে যাচ্ছে। এবারে আরেকটা আমি দেখাবো, এখানে আমি দেখাবো এর আগে যেখানে দেখাচ্ছিল, ঠিক আছে, হেড অফ দ্য ফ্যামিলির নাম, কত তারিখে ফর্ম ফিল আপ হয়েছিল, তারপর এখানে মেম্বারের নাম। এর আগে কিন্তু ছিল কি আন্ডার এনকোয়ারিতে ছিল, ঠিক আছে, এর আগে কিন্তু ফর্মটা আন্ডার এনকোয়ারিতে ছিল, তারপর এখন দেখা যাচ্ছে কি রিজেক্ট হয়ে গেছে, কিছু ভুল ভ্রান্তি পাওয়া গেছে, ফর্মটি কিন্তু রিজেক্ট হয়ে গেছে, বাতিল করে দেওয়া হয়েছে এবং রেখে দেওয়া হয়েছে পরবর্তীতে ভেরিফাইড হয়তো হতে পারে, ঠিক আছে, যদি আপনি ক্লেম করেন। যদি আপনার পাওয়ার যোগ্য হন আন্ডার এনকোয়ারিতে ছিল আগে এবং পরবর্তীতে রিজেক্ট করে দেওয়া হয়েছে, তাহলে কিন্তু আপনি ক্লেম করবেন অবশ্যই, ঠিক আছে। তো এই কিন্তু সমস্ত রকম যে সেই স্ট্যাটাস আমরা কিন্তু দেখে নিলাম, ঠিক আছে। আর যাদের অ্যাপ্রুভড হয়ে আছে তাদের কিন্তু এই মুহূর্তে আর কিচ্ছু করার প্রয়োজন নেই, আপনাদেরকে আর কিচ্ছু করতে হবে না। যাদের অ্যাপ্রুভড হয়ে গেছে তাদের আর কিন্তু কিচ্ছু করার প্রয়োজন নেই, আপনাদের টাকা ঢুকে গেছে, ঠিক আছে। তো এই ছিল কিন্তু সমস্ত রকম সেই স্ট্যাটাসের অর্থ। যদি আপনাদের এছাড়াও অন্য কোনো স্ট্যাটাস দেখায় অবশ্যই আমাকে আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন যে আমাদের এই স্ট্যাটাস দেখাচ্ছে, আমাদের এই স্ট্যাটাসের অর্থ কী, আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লাগে একটা কিন্তু লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশান অবশ্যই পাওয়ার জন্য। এবং কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, ঠিক আছে। এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে, যাতে আপনাদের বন্ধুরা এই গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। ওকে, তো চলুন পরবর্তী ভিডিও আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।